আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে পবিত্র কোরআনের একটি অলৌকিক বৈজ্ঞানিক বিষয় নিয়ে আলোচনা করা হবে। বর্তমান আধুনিক বিজ্ঞান অনেক গবেষণার মাধ্যমে যা আমাদের সামনে উপস্থাপন করছে পবিত্র কোরআন, সেগুলো আজ থেকে প্রায় ১,৫০০ বছর আগেই বলে দিয়েছে। তাই আসুন বিজ্ঞানকে জানি কোরআনের আলোকে। পবিত্র কোরআনে আধুনিক বিজ্ঞান। বিষয়টি হচ্ছে, মেডিকেল সায়েন্স অনুযায়ী আমরা জানি মাতৃগর্ভে একজন শিশুর প্রথমে তার কান তৈরি হয় এবং পরে তৈরি হয় চোখ, এবং এই বিষয়টি পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে। আমি রেফারেন্সগুলো বলছি যেখানে উল্লেখ করা হয়েছে। প্রথমে উল্লেখ আছে সূরা মুমিনুন সূরা নম্বর 23 আয়াত নম্বর 78। আরও উল্লেখ আছে সূরা মুলক সূরা নম্বর 67 আয়াত নম্বর 23। এছাড়াও উল্লেখ আছে সূরা নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 78। আরও উল্লেখ আছে সূরা সাজদা সূরা নম্বর 32 আয়াত নম্বর 9। আরও উল্লেখ আছে সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 46। এছাড়াও আছে সূরা দাহর বা সূরা ইনসান সূরা নম্বর 76 আয়াত নম্বর 2। উল্লেখ করা আছে সূরা বনি ইসরাইল বা সূরা ইসরা সূরা নম্বর 17 আয়াত নম্বর 36। আরও উল্লেখ আছে সূরা ফুসিলাত বা হামিম সাজদা সূরা নম্বর 41 আয়াত নম্বর 20। উল্লেখ করা আছে সূরা হাজ সূরা নম্বর 22 আয়াত নম্বর 46। আরও উল্লেখ আছে সূরা আহকাফ সূরা নম্বর 46 আয়াত নম্বর 26। এই আয়াতগুলোতে যে উল্লেখ করা আছে প্রায় সব কথা একই রকম, এবং আপনারা সেটা স্ক্রিনে দেখে নিন, আমি পড়ে শোনাচ্ছি। আয়াতগুলোতে যেসব শব্দ ব্যবহার করা হয়েছে সেগুলো হচ্ছে, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কান, চোখ, অথবা উল্লেখ করা আছে আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছেন শ্রবণ শক্তি এবং দৃষ্টি শক্তি। ক্লিয়ার? তাহলে এবার আয়াতগুলো পড়ে শোনাচ্ছি, দুটো আয়াত পড়ে শোনাচ্ছি। এবং আল্লাহ তোমাদেরকে নির্গত করেছেন মাতৃগর্ভ থেকে এমন অবস্থায় যে তোমরা কিছুই জানতে না। তিনি তোমাদের দিয়েছেন শ্রবণ শক্তি, তিনি তোমাদের দিয়েছেন শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি ও হৃদয়, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো। আর তিনি তোমাদের জন্য কান, চোখ ও অন্তরসমূহ সৃষ্টি করেছেন। এখানে একটা বিষয় লক্ষণীয়, আল্লাহ তাআলা যেখানেই বলেছেন যে তিনি সৃষ্টি করেছেন, সেখানে তিনি বলেছেন কান, চোখ এবং অন্তর, অর্থাৎ আগে কান, তারপরে চোখ, তারপরে অন্তর। আপনি যদি কোনো সাধারণ মানুষকে জিজ্ঞাসা করেন তাহলে সে আপনাকে বলবে মায়ের পেটে তার প্রথমে চোখ তৈরি হয়, তারপরে কান। এটা সাধারণ মানুষ বলবে আপনাকে। কিন্তু মেডিকেল সায়েন্স, বর্তমান আধুনিক বিজ্ঞান অনুযায়ী আমরা জানি মাতৃগর্ভে একজন শিশুর প্রথমে কান তৈরি হয় এবং তারপরে তৈরি হয় চোখ। আর এই বিষয়টি আল্লাহ পবিত্র কোরআনে বহু জায়গায় উল্লেখ করে দিয়েছেন। তিনি বলে দিয়েছেন তিনি সৃষ্টি করেছেন কান, চোখ, কান, চোখ, যেখানে দেখবেন আগে কান পরে চোখ। যেসব আয়াতগুলোতে আল্লাহ তাআলা অঙ্গের কাজের কথা উল্লেখ করেছেন, অর্থাৎ অঙ্গ সমূহের কাজ, সেখানে তিনি আগে চোখ পরে কান। যেমন এটা বলে গেছে সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 179 উল্লেখ করা আছে, আর অবশ্যই আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য বহু জিন ও মানুষকে। তাদের রয়েছে অন্তর, তা দ্বারা তা বুঝে না, তাদের রয়েছে চোখ, তা দ্বারা তারা দেখে না, এবং তাদের রয়েছে কান, তা দ্বারা তারা শুনে না। তারা চতুষ্পদ জন্তুর মতো, বরং তারা অধিক পথভ্রষ্ট, তারাই হচ্ছে গাফেল। এই আয়াতে আল্লাহ তাআলা অঙ্গের কাজের কথা বলছেন, এই অঙ্গগুলোর কাজ। আর যেখানে আল্লাহ তাআলা বলছেন অঙ্গ সৃষ্টি, সেখানে আল্লাহ আগে বলেছেন কান, তারপরে চোখ। একটা বিষয় ক্লিয়ার, আল্লাহ তাআলা যেখানে বলেছেন অঙ্গের
সৃষ্টির কথা, সেখানে বলেছেন কান, চোখ, শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি। এবং যেখানে বলেছেন অঙ্গের কাজ, সেখানে তিনি আমি বলেছেন তাদের আছে চোখ, তারপরে কান। অঙ্গের কাজের কথা যদি আসে তাহলে আমরা জানি চোখের কাজ কি। চোখের কাজ হচ্ছে দেখা এবং কানের কাজ হচ্ছে শোনা। আমরা জানি আলোর বেগ হচ্ছে 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ড এবং শব্দের বেগ তুলনামূলকভাবে কম, বিভিন্ন মাধ্যমে বিভিন্ন রকম। তো বিষয়টি হচ্ছে যে শব্দের বেগের তুলনায় আলোর বেগ বেশি, সুতরাং আপনি কোনো শব্দ শোনার চেয়ে আগে দেখতে পাবেন, অর্থাৎ চোখের কাজটা হচ্ছে আগে। সেই জন্য আল্লাহ তাআলা এখানে বলছেন আগে চোখের কথা। যেখানে আল্লাহ তাআলা অঙ্গের কাজের কথা বলছেন সেখানে বলছেন আগে চোখ। আর যেখানে আল্লাহ তাআলা বলছেন অঙ্গ সৃষ্টির কথা, আল্লাহ তাআলা যেখানে বলছেন আমি সৃষ্টি করেছি, সেখানে বলছেন আগে কান, তারপরে চোখ। তাহলে চিন্তা করুন, আজ থেকে 1500 বছর আগে কেউ কি এটা জানতো যে আলোর বেগ শব্দের বেগের তুলনায় বেশি, অর্থাৎ আগে দেখা যায় তারপর শোনা যায়? কেউ কি জানতো এটা যে মাতৃগর্ভে আগে তৈরি হয় কান, তারপর চোখ? এটা আজ থেকে 1500 বছর আগে কেউ জানতো না। পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, এই জন্যই এটা সম্ভব হয়েছে। আল্লাহ তাআলা তার পবিত্র গ্রন্থে মানুষকে জানানোর উদ্দেশ্যে বলে দিয়েছেন এবং আল্লাহ তাআলা বলেছেন নিশ্চয় বিশ্বাসীদের জন্য নিদর্শন রয়েছে পৃথিবীতে এবং তোমাদের নিজেদের মধ্যেও। এটা উল্লেখ করে সূরা জারিয়াত 51 নম্বর সূরার 20 এবং 21 নম্বর আয়াতে। পবিত্র কোরআনে এমন আরো অনেক অলৌকিক বিষয় উল্লেখ করা আছে। ইনশাআল্লাহ আগামী পর্বগুলোতে সেগুলো নিয়ে হাজির হব। আল্লাহ তাআলা সবাইকে শান্তিতে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।